মানুষ যখন প্রেমে পড়ে সে হাজার বছর বাঁচাতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। যে মানুষগুলোকে এখন সফল দেখছো, অতীতে সে বহুবার ব্যর্থ হয়েছিল। লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না, কিন্তু সেই মানুষটি যদি মা হয় তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না। নারী আর সিডি দুইটার মাঝে অনেকটাই মিল। দুইটাই আপনাকে উপরে তুলতে পারে, আবার দুইটাই আপনাকে নিচে নামাতে পারে। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। জীবন কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে, আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে। সংস্কার আর সংক্রমণ দুটোই এক ব্যক্তির থেকে অপর ব্যক্তির মধ্যে ছড়ায়। কাজ করার সময়ে কিংবা বয়সে আরাম করলে, আরাম করার সময় কিংবা বয়সে তোমায় কাজ করতে হবে। তাই সময় ও বয়সকে কাজে ব্যয় করো, অকাজে নয়। এই পৃথিবীতে মানুষ বুদ্ধি নিজের কাছে আর ধন অপরের কাছে বেশি আছে বলে মনে করে। এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষও আছে। ভালো মানুষের মধ্যেও যেমন কিছু খারাপ গুণ আছে, তেমন খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো গুণ আছে। তোমার বাড়ির এবং তোমার বর্তমান পরিস্থিতি যদি তোমাকে মোটিভেট করতে না পারে, তাহলে পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে মোটিভেট করতে পারবে না। বরযাত্রী যাবার সময় মানুষ তোমার আগে আগে যায়, আর মারা গেলে মৃতদেহের পিছনে পিছনে যায়। অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে, আর তোমার দুঃখে তোমাকেই আগে থাকতে হবে। যারা পরিকল্পনা করে জীবনে আসে তারা পরিকল্পনা করে জীবন থেকে চলে যাবে। হাতে সময় আছে এটা ভাবাই বোকামি, কারণ কার সময় কতটা সেটা সবারই অজানা। সময়ের দোহাই দিয়ে আমরা বরাবরই নিজেদের ঠকাই। জীবনটা সুন্দর যদি পাশে থাকা মানুষগুলো জড়িয়ে থাকে, প্রয়োজন কিংবা অপ্রয়োজনে সব সময় পাশে রাখে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। নিজেই যদি নিজের বন্ধু হতে পারো তাহলে আর একা হওয়ার ভয় থাকবে না। ভালো থাকতে যে আমাকে ছেড়ে চলে গেছে, আমি তার খবর রেখে কি করব? কিভাবে হবেন সবার পছন্দের মানুষ? মৃদু হাসুন, কথা বলার সময় ফোন চালাবেন না, কাউকে নিয়ে মাত্রাতিরিক্ত মজা করবেন না। মন দিয়ে কথা শুনে তারপর প্রশ্ন করুন। মায়ার বাঁধনে বাধা পড়ে শুধু কষ্টই পেলাম, সব ছেড়ে গেলেও মায়া ছাড়াতে পারিনি। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। কম ভালোবাসা তাদের সহ্য হয় না। কিছু মানুষ সুযোগ বুঝে খুব সুন্দর করে নিজে থেকে বদলে যায়, আর পরিস্থিতির দোহাই দিয়ে কেটে পড়ে। এক জ্ঞানী পুরুষ বললেন, স্ত্রীলোকেরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল। এক জ্ঞানী মহিলা উত্তর দিলেন, একদম ঠিক। সে 9 মাস এক মূর্খকে তার নিজ গর্ভে পালন করে, যাতে সে বেরিয়ে এসে বলতে পারে যে স্ত্রীলোক সব সমস্যার মূল কারণ।